আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেয়ার লাইফ গার্ডেন। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে গাছ সম্বন্ধে। আমরা সকলে গাছ কিনে লাগাই, কিন্তু গাছ পরিচর্যা সম্বন্ধে আমরা অনেকে জানা নাই যে কি কি মেডিসিন গাছের মধ্যে দিব, কি করলে সুবিধা হবে, কিন্তু আমরা সেগুলা জানি না। আবার অনেকে জানি কিন্তু গাফিলতি করি। কোন কোন জিনিস দিলে গাছের ভালো হবে সেই সব জিনিসপত্র নিয়ে আজকে কথা হবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ধৈর্য ধরে, আপনাদের লাভবান হবে। আর আপনাদের বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকে কথা বলবো এই সাপ পাউডার নিয়ে। এই সাপ পাউডারের কাজ কি আমরা সকলেই কিন্তু জানি না, আবার অনেকেও জানি, কিন্তু আপনারা সকলেই ভিডিওটা দেখতে থাকুন। আমি বুঝিয়ে দিচ্ছি যে এই সাপ পাউডারটা দিলে কী হয়। যখন এই সাপ পাউডারটা আপনি প্রয়োগ করবেন, তার আগে আপনাকে ফল গাছের ক্ষেত্রে দেখতে হবে যে আমার ফল গাছে কুড়ি এসছে কিনা। যদি কুড়ি চলে আসে তো আপনি এক সপ্তাহ আগে থেকে আপনি সাপ পাউডারটা 2 লিটার জলে 4 গ্রাম দেবেন। দেওয়ার পর গাছে স্প্রে করে দেবেন। 2 সপ্তাহ স্প্রে করলেন, এবার যখন দেখবেন যে এটা কুড়িটা ফুটার সময় হয়ে আসছে, তখন আপনি এই সাপ পাউডার আর স্প্রে করবেন না। তখন গাছটা দেখবেন কুড়ি দাঁড়িয়ে গেছে এবং ফলও অনেক ভালো হবে। আর অনেকেরই আছে যে আমরা গাছ লাগিয়ে দিই কিন্তু গাছ বেড়ে চলে যাচ্ছে, কিন্তু ফল আমাদের দাঁড়াচ্ছে না। তো এই সাপ পাউডার দিলে আপনাদের গাছে অবশ্যই ফল দাঁড়াবে। আর কি কি ভিটামিন আমরা গাছের ক্ষেত্রে দিব, তো ফল আসছে কিন্তু ফলটাও তো একটা ধরেন গাছের মধ্যে দিতে হবে। যে সঠিক খাবার যদি ঠিক মতো টাইমের মধ্যে যদি না দিই তো গাছটা ধরেন দুর্বল হয়ে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, করণীয় কি, তো আমাদেরকে প্রথমে হিউমিক অ্যাসিড দিতে হবে। 40 লিটার জলের মধ্যে আপনি 20 ml হিউমিক অ্যাসিড দেবেন। এই যে এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে করে দিলেন আপনি প্রতিটা গাছে। তো গাছে অবশ্যই, তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, গাছের খাবার যাকে বলা হয়, ভিটামিন। 40 লিটার জলের মধ্যে 20 ml নেবেন, দিয়ে এটা জলের মধ্যে গুলে নেবেন। গুলে নেওয়ার পর গাছ যেরকম হিসাবের আছে, কাউরির ছোট কাউরির বড়, সেই গাছগুলোতে এই হিউমিক অ্যাসিডটা আপনি দিবেন। দেওয়ার পর দেখবেন গাছের চেহারা পাল্টে যাবে, গাছ ভালো হবে এবং ফলের সাইজও ভালো হবে। তো অবশ্যই আপনারা এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবেন, গাছে দিবেন, দেখবেন অবশ্যই ভালো থাকবে। ফল ফুল সব সব গাছেই দিতে পারেন। আর এই হিউমিক অ্যাসিডের কাজ তো আপনাদেরকে বলে দিলাম যে এর কাজটা কি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দিয়ে আছে, ফল ফুল সবজি সব ক্ষেত্রে আপনি দিতে পারেন পটের গাছে। তো আপনি কতটা করে দেবেন, 5 গ্রাম করে দিবেন প্রত্যেকটা গাছে। আর গাছের দেখবেন তারপরে গ্রোথ এবং হেলথটা কত সুন্দর থাকে। এটার কাজ আপনাদেরকে বলে দিলাম। আর যারা বুঝতে পারবেন না আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের গাছে যে সাদা সাদা পোকাগুলা লাগে, মিলিবাগ যাকে বলা হয়। তো ওই পোকার ক্ষেত্রে আমাদের গাছগুলা অনেক দেখবেন পাতায় পাতায় লাগে, ডগায় লাগে। তো ওই পোকা আপনার প্রত্যেকটা গাছকে নষ্ট করে দেয়। তো এই নষ্টর কারণে আমাদের গাছটাকে আমরা দিনের দিন দুর্বল হয়ে যায়, কিন্তু গাছটাকে আমরা বাঁচাতে পারি না, অনেকের কিন্তু জানা নেই। তো আমাদেরকে কি করতে হবে, এই বীজটা আমাদের কীভাবে প্রয়োগ করতে হবে, এই বীজটা আমরা এই যে এই লিকুইডটা আর এইটা, তো এর মধ্যে আমাকে এই 1 ml এই লিকুইডের সঙ্গে 1 ml এটা আমাকে মিক্স করতে হবে। দিয়ে 1 লিটার জলের মধ্যে মিক্স করে আমার যেই গাছটাতে মিলিবাগ লাগছে সাদা সাদা পোকাগুলা, তো ওই পোকার মধ্যে আমাদেরকে স্প্রে করতে হবে, যে জায়গাটাও বাসা বেঁধেছে। তো আস্তে আস্তে দেখবেন যে ওই পোকাগুলা মরে যাচ্ছে এবং গাছটা সেই আগের মতোই সতেজ হচ্ছে। তো এইভাবে আপনারা এই বীজগুলো প্রয়োগ করবেন। আর
যাদের বাগানে খুবই প্রচণ্ড মশা হচ্ছে এখন, তো ওই মশার জন্য আমাদেরকে এই বিষটা প্রয়োগ করতে হবে। এটা কত ml করে দেব, আমরা পার লিটারে 2 ml করে দেব। দিয়ে আমরা যেই সব জায়গাগুলোয় মশা আছে আমাদের বাগানে, সেই সব জায়গাগুলো আমরা স্প্রে করব, মশাগুলো আস্তে আস্তে কমে যাবে। এটা হচ্ছে ঘাস মারা বিষ। যাদের জমিতে প্রচুর ঘাস, তারা এই বিষটা প্রয়োগ করতে পারেন, রেজাল্ট খুব ভালো। 40 লিটার জলে 10 গ্রাম দিতে হবে, তাহলে দেখবেন যে ঘাস একবারে সব পচতে পচতে শুকিয়ে যাবে। তো আপনারা এইভাবে বীজগুলো প্রয়োগ করবেন। আর যাদের কিছু জানার দরকার আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি জানিয়ে দেবো। আর আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে থাকবে, আপনারা নাম্বার করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কল করে।